পিঙ্কি ও তিন ভাল্লুক। বনের মধ্যে এক গুহায় বাস করত তিন ভাল্লুক। গুহার ভেতরটা ছিল ঘরের মতো। বাচ্চা ভাল্লুক বলল, মা আমার খিদে পেয়েছে, স্যুপ খাবো। কিন্তু স্যুপ ছিল ভীষণ গরম। বাবা ভাল্লুক বলল, চলো হেঁটে আসি, স্যুপ ঠান্ডা হোক। বনের কাছেই পিঙ্কিদের বাড়ি। বাড়ির সামনে প্রাচীর ঘেরা বাগান। পিঙ্কির মা বলল, তুমি বাগানে খেলা করো, একা একা দূরে কোথাও যেও না। কিন্তু পিঙ্কি একা একা বনের মধ্যে ঢুকে পড়ল। ছোট বলল, অনেক কাজ। পেছনে ফেলে পিঙ্কি এগিয়ে এলো গভীর বনের দিকে। পিঙ্কি হঠাৎ দেখতে পেল বনের মধ্যে একটি গুহা। সে জানতো না ওখানে ভাল্লুকের বাসা। সে সেখানে ঢুকে পড়ল। কি মজার স্যুপ! বাবা ভাল্লুকের স্যুপ ছিল বেশি গরম, মা ভাল্লুকের স্যুপ ছিল বেশি ঠান্ডা, কিন্তু বাচ্চা ভাল্লুকের স্যুপ ছিল একেবারে ঠিক। পিঙ্কি বাচ্চা ভাল্লুকের স্যুপ সাবার করে ফেলল। বনের মধ্যে হাঁটাহাঁটি করায় পিঙ্কি ছিল ভীষণ ক্লান্ত। বাবা ভাল্লুকের চেয়ার ছিল বেশি শক্ত, মা ভাল্লুকের চেয়ার ছিল বেশি নরম, কিন্তু বাচ্চা ভাল্লুকের চেয়ার ছিল একেবারে ঠিক। পিঙ্কি বসলো, চেয়ারটা লট করে ভেঙে গেল। পিঙ্কি ছিল খুবই ক্লান্ত। বাবা ভাল্লুকের বিছানা ছিল বেশি শক্ত, মা ভাল্লুকের বিছানা ছিল বেশি নরম, কিন্তু বাচ্চা ভাল্লুকের বিছানা ছিল একেবারে ঠিক। পিঙ্কি শুয়ে পড়ল আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই গুহায় ফেরত তিন ভাল্লুক। আমার স্যুপে কে হাত দিয়েছে? আমার স্যুপে কে হাত দিয়েছে? আমার স্যুপ কে চেটেপুটে খেয়েছে, একটু রাখেনি? আমার চেয়ারে কে বসেছিল? আমার চেয়ারে কে বসেছিল? ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলছে। আমার বিছানায় কে শুয়েছিল? আমার বিছানায় কে শুয়ে আছে? চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও! এক দৌড়ে বনের মধ্যে ঢুকে পড়ল সে। তিন ভাল্লুক পিছু ধাওয়া করলো পিঙ্কির। পিঙ্কি এক দৌড়ে বাড়ি ফিরে এলো। ভাল্লুকেরা তাকে ধরতে পারেনি। তারপর আর কোনোদিন সে বনের মধ্যে একেবারে খেলতে যায়নি। শেষ।